বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক অভাবনীয় মোড় এসেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিং থেকে উঠে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অফ দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক হাই প্রোফাইল এবং রুদ্ধশ্বাস নিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই মেগা বৈঠকের পরই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে যে ঘোষণা দিয়েছেন তা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে এক লহমায় পাল্টে দিয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশ থেকে সরাসরি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত অর্থনৈতিক করিডর তৈরির মেগা প্রস্তাব দেওয়া হয়েছে। খোদ বেইজিংয়ের পক্ষ থেকেই এসেছে এই প্রস্তাব। এই মেগা ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তিকে বহুগুণ বাড়িয়ে দেওয়া, দ্বিপাক্ষিক বাণিজ্যকে আকাশচুম্বী করা এবং এই অঞ্চলের বহুমাত্রিক পরিবহন ব্যবস্থাকে এক বৈপ্লবিক উচ্চতায় নিয়ে যাওয়া। সমুদ্রপথে চীন থেকে পণ্য আমদানি করতে যে বিশাল সময় আর অর্থ ব্যয় হতো, এই স্থলভাগে ইকোনমিক করিডোর চালু হলে সেই দৃশ্যপট চিরতরে বদলে যাবে। মাত্র কয়েকদিনের মধ্যেই স্থলপথে চীন থেকে সরাসরি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে, যা দেশের ব্যবসা বাণিজ্যে এক অবিশ্বাস্য গতি এনে দেবে। তবে এই সফরের আসল চমক লুকিয়ে আছে অন্য দুটি মেগা প্রজেক্টের ভেতর। একটি হলো নতুন বিশেষায়িত ইকোনমিক জোন এবং অন্যটি বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া এই তিস্তা মহাপরিকল্পনা সম্পূর্ণ নিজেদের অর্থ এবং কারিগরি সহায়তায় বাস্তবায়ন করবে চীন। আর বেইজিংয়ের এই চালে দিল্লির সাউথ ব্লকে যে মারাত্মক মাথাব্যথা শুরু হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বিগত 15 বছর ধরে ভারত ঢাকাকে যেভাবে ঝুলিয়ে রেখেছিল, সেই তিস্তার বুকেই এখন চীনের এই প্রকাশ্য উপস্থিতি দিল্লির প্রতিরক্ষা মহলে এক বিরাট কৌশলগত ধাক্কা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন আসলে এক নিখুঁত ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে ভারতকে 4 দিক থেকে অবরুদ্ধ বা স্ট্রিং অফ পার্লস ডক্ট্রিনে ঘিরে ফেলেছে। এক সীমান্তে পরাশক্তি চীন নিজে, অন্যদিকে তাদের মিত্র পাকিস্তান, আর এখন পূর্ব সীমান্তে ভারতের সবচেয়ে কৌশলগত প্রতিবেশী বাংলাদেশও বেইজিংয়ের সাথে গভীর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে জড়িয়ে যাচ্ছে। চীন মূলত ভারতের সীমান্ত ঘেঁষে এমনভাবে নিজেদের অর্থনৈতিক খুঁটি কাটতে চায় যাতে ভবিষ্যৎ ভূরাজনীতির মঞ্চে দিল্লি কোনো রকম আধিপত্য বিস্তারের সাহস না পায়। আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশই হচ্ছে চীনের এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত রত্ন। ঠিক এই কারণেই 24 পরবর্তী নতুন বাংলাদেশের সাথে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ের এত বিপুল আগ্রহ। তবে এই সমীকরণের সবচেয়ে বড় প্রশ্নটি হল, চীনের সাথে তারেক রহমান সরকারের এমন গভীর অর্থনৈতিক সখ্যতা কি পরাশক্তি আমেরিকা খুব সহজে মেনে নেবে? এখানেই চলে আসে সফল দ্বিমুখী বা ব্যালেন্সিং কূটনীতির উদাহরণ। পাকিস্তান যেভাবে দশকের পর দশক চীনের পরম মিত্র হয়ে থাকার পাশাপাশি ওয়াশিংটনের সাথেও নিজেদের সম্পর্ক বজায় রেখেছে, বাংলাদেশের নতুন নীতি নির্ধারকেরাও ঠিক সেই একই কৌশল অনুসরণ করছেন বলে মনে করা হচ্ছে। $1 ট্রিলিয়ন করিডোর এবং তিস্তা প্রজেক্ট সই করার পাশাপাশি ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে ঢাকা কিভাবে ব্যালেন্স করে, সেটাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরীক্ষা। তবে বেইজিংয়ের এই ঐতিহাসিক সফর শেষে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, নতুন বাংলাদেশ আর কারো স্যাটেলাইট স্টেট নয়। বেইজিং থেকে ঢাকা এক নতুন পরাশক্তি ব্লকের উত্থান দেখছে পুরো বিশ্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন শেষ পর্যন্ত এই স্বাধীন পররাষ্ট্রনীতিতে অটল থাকতে, নাকি পরাশক্তিগুলোর চাপে তাকেও কৌশল পরিবর্তন করতে হবে? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাতীয় এবং আন্তর্জাতিক এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।